সাল 2007। রাজনৈতিক অস্থিরতায় যখন সারা দেশে জারি করা হয় জরুরি অবস্থা, তখনই অবৈধ অস্ত্র রাখার অভিযোগে 28 মে ঢাকার গুলশান থেকে গ্রেপ্তার করা হয় লুৎফুজ্জামান নামের এক ব্যক্তিকে। Prime Minister Sheikh Hasina has resigned. शेख हसीना वाजिद का तख्ता उलट दिया। দেশ ছেড়েছেন শেখ হাসিনা। হাসিনার বিদায়ের পরেই হঠাৎ করেই কেন এত আলোচনায় সেই লুৎফুজ্জামানকে? লুৎফুজ্জামান বাবর কি তার পরিচয়? পার্শ্ববর্তী যে দেশের ইশারায় এতদিন স্বৈরাচারী হাসিনা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, সেই দেশের দাদাতির একসময়ের গলার কাটা ছিল এই লুৎফুজ্জামান বাবর। তার কারণে বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানো তো দূরের কথা, সেই সময় তার নাম শুনলেও হাঁটু কাঁপত পার্শ্ববর্তী দেশের দাদাদের। বাংলাদেশের ইতিহাসে দুঃসাহসী সেই ব্যক্তিটি হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, যাকে অনেকে বাংলার ডন নামেও ডাকত। কিভাবে বাবর বাংলার ডন হয়ে উঠল, কেনই বা হাসিনার ভারতীয় দাদারা তাকে এত ভয় পায়, তাই জানাবো আজকের অজানা কথা। 1958 সালে নেত্রকোনায় জন্মগ্রহণ করা বাবর ছোটবেলা থেকেই ছিলেন কিছুটা ক্যাডারপন্থী। ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করেছে বললেও শোনা যায় সে নাকি এসএসসি পাসও করে না। 1980-এর দশকে প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদের শাসন চলাকালে বিমানবন্দর কেন্দ্রিক কেসিও ব্র্যান্ডের গড়ে চলাচালান ব্যবসায়ের সাথে জড়িত থাকার অভিযোগের মধ্য দিয়ে দৃশ্যপটে আসে বাবর। তার বিরুদ্ধে থাকা সকল অভিযোগকে পাশ কাটিয়ে 1991 সালে তিনি রাজনীতিতে যুক্ত হন। সেই বছরই পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। পরবর্তীতে বিএনপি 104টি আসন নিয়ে নির্বাচনে জয়লাভ করলে তাদের সাথে যোগ দেন লুৎফুজ্জামান বাবর। 5 বছর সংসদ সদস্য থাকাকালীন তার অপরাধমূলক অতীতকে কিছুটা ধুয়ে ফেলতে সক্ষম হন তিনি। যতদূর খবর পাওয়া যায়, বাবরের বাবা একে লুৎফুর রহমান জিয়াউর রহমানের নিরাপত্তা দলের সদস্য থাকার সুবাদে সহজে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বনে যান এবং নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য হন। কিন্তু 1996 সালের বিতর্কিত নির্বাচনে তিনি জয়লাভ করলেও নির্বাচন বাতিল হওয়ায় ক্ষমতা ভোগ করতে পারেননি। পুনরায় নির্বাচন হলে বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে আব্দুল মমিন নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য হন। শোনা যায় তার পরবর্তী সময়ে 2001 সালের নির্বাচনে বিএনপির মনোনয়ন পাওয়ার আশায় তিনি তারেক রহমানের সাথে সখ্যতা গড়ে তোলে। তৈরি হয় তারেক জিয়ার সাথে তার ভালো বন্ধুত্ব। খালেদা জিয়াও তাকে প্রচুর স্নেহ করতেন। সেই সুযোগ কাজে লাগিয়ে 8ম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর মাত্র 43 বছর বয়সে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ বাগিয়ে নেন এবং অল্প সময়ের মধ্যে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে কিছু পূর্ণমন্ত্রীকেও ছাড়িয়ে যান বলা হয়ে থাকে। তার দায়িত্ব চলাকালে ভারত বাংলাদেশ সীমান্তে সবসময় অস্থিরতা লেগেই থাকতো। ভারত একটা গুলি করলে বাংলাদেশ বর্ডার গার্ড 2টা গুলি করত। তার সময় ভারত বাংলাদেশের সাহস হারে হারে টের পেয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ভারত বাংলাদেশ সরকারকে আহ্বান করলে আপোষ করতে নারাজ ছিল বাবর। ভারতকে উদ্দেশ্য করে তার দেওয়া ইউ আর লুকিং ফর শত্রুস ডায়লগটা আজও মানুষের মুখে মুখে পরিচিত। তার কারণে ভারতের সাথে বিএনপি সরকারের সম্পর্ক সেই সময় থেকেই বৈরিতা দেখা দিয়েছিল। কথিত আছে 2004 সালের 7 সিস্টার্স হিসেবে পরিচিত ভারতের 7 অঙ্গরাজ্যের অস্থিতিশীল করার ক্ষেত্রে তার ব্যাপক ভূমিকা ছিল। অনেকেই বলে চীন পাকিস্তান মিলিয়ে ভারতে যতটুকু ক্ষতি করতে পারেনি তার থেকেও বেশি ভুগিয়েছে ভারতকে লুৎফুজ্জামান বাবর। 1 এপ্রিল 2004 সাল চট্টগ্রাম কর্ণফুলী নদী থেকে চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের 2টি জাহাজ থেকে আনলোড করার সময় 10 ট্রাক অবৈধ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে বাংলাদেশ পুলিশ ও কোস্টগার্ড। জব্দকৃত 10 ট্রাক অস্ত্র ও গোলাবারুদ চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইনে নিয়ে যাওয়া হলে 3 এপ্রিল পরিদর্শনে যান তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বলেন, নাশকতার ষড়যন্ত্রের অংশ হিসেবে অস্ত্রগুলো পাচার করা হয়েছিল। সরকার পতনের জন্য তৎকালীন প্রধান বিরোধী দল আওয়ামী লীগ 30 এপ্রিলের সময়সীমার সঙ্গে যোগসূত্র থাকতে পারে। যারা এই কাজ করেছে তারা দেশের শত্রু, জাতির শত্রু। অভিযোগ আছে সেই সময় ভারতের 7 অঙ্গরাজ্য মূল ভারত থেকে আলাদা হতে যে বিদ্রোহ শুরু করে সেখানকার আন্দোলনকারীদের জন্য 10 ট্রাক গোলা বারুদ, রকেট লঞ্চার সরবরাহ করার বন্দোবস্ত করেছিলেন লুৎফুজ্জামান বাবর। চট্টগ্রামের এই বৃহত্তর অস্ত্র চালান জব্দের 140 দিন পর 2004 সালের 21শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে তৎকালীন বিরোধী দলীয় আওয়ামী লীগের সমাবেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ফরকাতুল্লাহ জিহাদ আল ইসলাম গ্রেনেড হামলা করে। যে ঘটনায় সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান সহ জ্বরে যায় 23টা তাজা ট্রাক।
আহত হয় 300 জনেরও বেশি মানুষ। 2007 সালে অবৈধ অস্ত্র রাখার অপরাধে যে মামলায় লুৎফুজ্জামান বাবরকে গ্রেপ্তার করা হয়েছিল, 30 অক্টোবর তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক গঠিত বিশেষ ট্রাইব্যুনাল তাকে দোষী সাব্যস্ত করে। বেআইনিভাবে রিভলভার রাখার জন্য 10 বছরের কারাদণ্ড এবং 25 রাউন্ড গুলি বেআইনিভাবে রাখার জন্য তাকে আরও 7 বছরের কারাদণ্ড দেন। আমি শেখ হাসিনা সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে 2009 সালে বাংলাদেশের সাধারণ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠন করলে 2004 সালে চট্টগ্রামে জব্দ হওয়া 10 ট্রাক অস্ত্র পাচার মামলা ও 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা দুইটার নতুন করে তদন্ত শুরু করে। কারাগারে থাকা অবস্থায় চাঞ্চল্যকর 10 ট্রাক অস্ত্র মামলায় বাবরকে 3 অক্টোবর 2010 সালে আসামি ও গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে লুৎফুজ্জামান বাবর 2টি মামলায় মৃত্যুদণ্ডের জন্য কারাগারে সাজা ভোগ করছেন। একটি 2014 সালে 30 জানুয়ারি চট্টগ্রামের মেট্রোপলিটন স্পেশাল ট্রাইব্যুনাল 1 চট্টগ্রামে চাঞ্চল্যকর 10 ট্রাক অস্ত্র চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে এবং অন্যটি 2004 সালে ঢাকায় গ্রেনেড হামলায় হামলাকারীদের পৃষ্ঠপোষকতা এবং গ্রেনেড সরবরাহ করার অভিযোগে। এছাড়া আরও একটি দুর্নীতি মামলায় তাকে 12 অক্টোবর 2021 সালে 8 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়।